আসসালামু আলাইকুম। আমার প্রিয় মানুষগুলা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগতেছে, তাই হঠাৎ করে মনে পড়লো একটু পিঠা বানাই। তাই তেলের পিঠাটা আমার খুব পছন্দ, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমার ঘরে চালের গুঁড়া ছিল ফ্রিজে আগেরই করা, সেটার সাথে একটু ময়দা মিক্স করে, ময়দাটা দিলে পিঠাটা একটু সফট হয়, নাহলে আবার পিঠাটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তাই একটু ময়দা মিক্স করে নিতে হয়। তা আমার বাসায় খেজুরের গুড় ছিল, আমি কুষ্টিয়া থেকে প্রতি বছরই অর্ডার দিয়ে গুড়টা আনি। সেই গুড়টাই আমার ঘরে ছিল, আমি সেই খেজুরের গুড়টা দিয়ে বানাচ্ছি। খেজুরের গুড়ের পিঠাটা অনেক বেশি সেন্ট আসে। আপনি চাইলে চিনি দিয়ে বানাইতে পারেন বা আখের গুড় দিয়েও বানাইতে পারেন, তবে খেজুরের গুড়ের টেস্টটাই আলাদা। এই পিঠাটা বানানোর সময় আমার দাদুর কথা মনে পড়ে হঠাৎ করে। দাদু আসলে এই পিঠাটা বানানোর সময় কাউকে কাছে রাখতো না, রাতের বেলা বানাতো, যে পিঠার মুখ লাগলে আর এই পিঠা ফুলে না, দেখি গ্রামের মানুষ আগে বলতো। আমার দাদি আমার জীবনের অনেক বড় একটা অংশ, অনেক আমার একটা প্রাণের মানুষ। আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সেই দোয়াই করি। আর এই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা বানাবেন, খাবেন। আর আমার পেজটাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।